এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক অবশ্যই গায়বের সংবাদদাতা। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নাম রাসূল পাক জানেন, তাদের বাবার নাম রাসূল পাক জানেন, তাদের বংশের পরিচয় রাসূল পাক জানেন। আর এটা আমি বানিয়ে বলতেছি না, কিতাব খুলেন মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, মিশকাতুল মাসাবির মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন, ওনার দুই হাতে দুটি খাতা রয়েছে। নবী পাক জিজ্ঞাসা করছেন সাহাবী আমার হাতে কি? তো সাহাবী বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী পাক বলছেন আমার হাতে দুটি খাতা রয়েছে। এক্ষুনি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাককে পাঠিয়ে, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছিলেন। জিবরিল আমি এসে আমাকে দুটি খাতা দিয়েছে, একটি খাতাতে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। আরেকটি খাতাতে কে জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কত লোক জান্নাতে যাবে কত লোক জাহান্নামে যাবে তাদের পরিপূর্ণ লিস্ট নবী পাককে আল্লাহ দিয়ে তাদেরও নাম জানিয়েছেন, তাদের বাবারও নাম জানিয়েছেন, তাদের বংশের পরিচয় জানিয়ে দিয়েছেন। আর বাংলাদেশে কিছু দাড়িওয়ালা শয়তান মৌলবি বেরিয়েছে, বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। ও মৌলবি গাঁজা খেয়ে পড়ালেখা করেছে, দানা খেয়ে পড়ালেখা করে। এই জন্য পৃথিবীর মুসলমান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের দালাল বেরিয়েছে আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য। আপনারা শুনে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখ ছিল, বেয়াদব ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 10টি আয়াত বানালেন। তুমি মিথ্যাবাদী, মানুষের চুগলি করো, সমাজে তোমার কোনো ইজ্জত নাই। এইভাবে নবী পাক 10টা তার আয়াত বানালেন। শেষে বেলা আল্লাহর নবী বললেন যে তুমি তোমার বাপের সন্তান নয়, তোমার বাপ হচ্ছে একটা রাখাল। তো ওয়ালিদ বিন মুগীরার ব্রেন খারাপ হয়ে গেল, তলোয়ার বের করে মায়ের কাজ, মা তোমার যার সাথে বিয়ে হয়েছে সেটা নাকি আমার বাপ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাপ বলো রাখাল, সত্য কথা বলো। কাফির তো ছিল কিন্তু এটা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, যেটা বলে সত্য বলে। তার মাকে গিয়ে যখন জিজ্ঞাসা করেছেন, মা বলছেন কে বললো? বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা বলছেন বেটা তোমার বাপের অনেক ধন সম্পদ, অনেক জমি জায়গা, তোমার বাপের বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, তার দ্বারা দিয়ে বাচ্চা হবে না, এত ধন সম্পদ কে খাবে? তাই আমি বকরির রাখালের সাথে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি। এই পৃথিবীর মুসলমান তার মা কোথায় কার সাথে জন্ম জিনা করেছে আমার নবী মুস্তাফাকে খোদা সেটাও জানিয়ে দিয়েছে। এর চাইতে বড় গায়বার কি হতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তির ঈমান কিন্তু বাবা থাকবে না। আর আপনাকে রেফারেন্স দিই, বর্তমানে মৌলবীরা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব জানেন না, নাউজুবিল্লাহ। ওয়াহাবীদের কিতাব থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। লা মাযহাবী যারা মহিলাদের মতো করে নামাজ পড়ে এইখানে হাত বাঁধে, দেখেছেন? এইখানে হাত বেঁধে নামাজ পড়া জায়েজ নয়। এখানে হাত বাঁধা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। হাদিসের অপব্যাখ্যা করে, মিথ্যাচার করে, ইহুদিদেরকে খুশি করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান 1000 বছর পূর্বে ইমাম সারসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া ইহুদিদের তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলেন বিরাদর ইসলাম, নবাব সিদ্দিক হাসান খান ভোপালী ওয়াহাবীদের সবচাইতে বড় ইমাম। যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছেন। কিতাবটির নাম হলো আল হিদ্দা ফি যিকরিস সিহায়ে সিত্তা। এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 96 এর মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা ने आपको वो इल्म गैब अता किया है जो औरों को नहीं किया है। ওয়াহাবীদের ইমাম ওয়াহিদুল তামা লিখতেছে, নবাব সিদ্দিক হাসান ভোপালী লিখতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে ওইগুলো ইলমে গায়ব দান করেছেন যেইগুলো ইলমে গায়ব পৃথিবীর কাউকে দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার ক্লাসের পৃথিবীর মুসলমান এই ওয়াহাবিদের ইমাম দাউদ গজনবী, কিতাবটির নাম দাউদ গজনবী, 342 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, उसने बाज़ गैब की बातों का इल्म अपने रसूल को अता फरमाया है। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু ইলমে গায়ব নবী মুস্তাফাকে দান করেছেন। তৃতীয় নম্বরে চলে আসেন সিরাজ ইসলাম সাদিক সিয়ালকোটি, আহলে হাদিসদের ইমাম, তার কিতাবটি হচ্ছে শানে রব্বিল আলামিন, পৃষ্ঠা নম্বর 57। সে লিখতেছে, হ্যাঁ अल्लाह जितना चाहे इल्मे गैब अपने पैगंबर को बता देता है। আল্লাহ যতটুকু চায় ইলমে গায়ব নিজের নবীগণকে দান করে দেয়। বল সুবহানাল্লাহ। তাহলে বলেন এটা বিরাদ ইসলাম তাদের বড় বড় ইমামরা মেনেছে যে আল্লাহ নবীকে ইলমে গায়ব দান করেছেন। আর এখন কিছু খ্রিস্টানদের দালাল বেরিয়েছে, এরা বলতে চাই নবী গায়ব জানে না। আল্লাহ পাক কুরআন পাকে ফতোয়া দিয়েছেন যে নবীর গায়বকে অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারবে না। তাহলে বলেন তো বাবা, কোন কাফিরের পিছে নামাজ হবে? একটু জোরে বলতে হবে। যে ব্যক্তির দাড়ি নাই তার পিছে নামাজ হবে না, যে ব্যক্তির উযু নাই তার পিছে নামাজ হবে না। তাহলে যে ব্যক্তির ঈমান নাই তার পিছে নামাজ হবে? কোন মতে হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান না দেওবন্দির পিছে নামাজ হবে, না আহলে হাদিসের পিছে নামাজ হবে। এরা দুইজনই নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে দুইজনই অমুসলিমের অন্তর্ভুক্ত, মুসলমান নয়। আর এটা মৌলভী জাহাঙ্গীরের ফতোয়া নয়, এটা খোদা পাকের কোরআনের ফতোয়া। আল্লাহ নিজেই বলেছে যে নবী গায়ব জানে না। এই কথা বলার পর লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, বাহানা করিও না, তোমার কোনো বাহানা চলবে না। তুমি যদিও ঈমান নিয়ে এসেছিলে, নামাজ পড়ছিলে, মুসলমান হয়েছিলে, নবীর গায়বকে অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের ফতোয়াকে মানি, কোনো ওয়াহাবীর ফতোয়াকে মানি না। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার আগে চলে আসেন সিরাজ ইসলাম। ইসলামের মেইন ভিত হচ্ছে আকীদা। জারুরিয়াতে দ্বীন কাকে বলে, জারুরিয়াতে আহলে সুন্নাত কাকে বলে, এটা আমাদেরকে বুঝতে হবে। কিছু লোক মনে করে হুজুর তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তারা কেন মুসলমান হবে না? তাদের সাথে কেন বিয়ে শাদী দেওয়া যাবে না? তাদের পিছে কেন নামাজ পড়া যাবে না? আমি আপনাকে হাদিস থেকে জবাব দিচ্ছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কাকে বলে? কাফির আর মুসলমানের লড়াই হলো, যুদ্ধ জং। কাফির মরে গেল, ওদের যেইগুলো সামান ওইগুলোকে মালে গনিমত বলা হয়। এটা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য হালাল করেছে। তো নবী পাক বন্টন করছেন, বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা, যারা বদরের যুদ্ধে শরীক ছিলেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। আচ্ছা বলেন তো, আমার নবী যে মাল বন্টন করছেন, এটা নবী ভুল করছেন না ঠিক করছেন? কথা বলেন, ঠিক করছেন। নবীর বন্টন করা মানে খোদার বন্টন করা। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন, 40 জন কাফির আমার নবীর ঘরকে ঘিরে আছে। যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবে, কতল করে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আলী সকালবেলা যাদের আমানত আমার নিকটে জমা রয়েছে তাদের আমানতগুলিকে ফিরিয়ে তুমি সকালে মদিনা আসবে, আমরা এখনই চলে যাব। আমার নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে চলে গেলেন। কাফেররা বুঝতে পারল না, ওদের চোখ অন্ধ হয়ে গেল, জানতে পারলো না। তো আল্লাহ কুরআন পাকে বলছেন, মাহবুব ওই হিজরতের রাত্রিতে যেইগুলো পাথর তুমি ফেলেছিলে কাফিরের দিকে নিক্ষেপ করেছিলে, আসলে ওগুলো তুমি ফেলোনি, আমি আল্লাহ নিজেই ফেলেছি। নবীর পাথর ফেলা আল্লাহ বলছেন আমি ফেলেছি। আর আল্লাহ কোরআনে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের হুকুম মেনে নিল সেই ব্যক্তি আমি আল্লাহর হুকুম মেনে নিল। তো রাসূলের হুকুম হচ্ছে খোদার হুকুম। রাসূলের পাথর ফেলা খোদার পাথর ফেলা, তো রাসূলের বন্টন করা এটা হচ্ছে খোদার বন্টন করা। ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করছে। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল আল্লাহকে ভয় করেন। যেই ব্যক্তি এই কথা বলেছিলেন, আমাদেরকে লক্ষ্য করেন বাবা, আমাদের ধ্যান দেন। একজন ব্যক্তি কি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী ইনসাফ করেন।
আচ্ছা বলেন, পৃথিবীর মুসলমান এই ব্যক্তি যখন বললেন আল্লাহর নবী ইনসাফ করেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন, এদিল ইনসাফ করেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বদবাক তুমি, আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি তাহলে পৃথিবীতে কে ইনসাফ করবে? রাসূলুল্লাহর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। এখানে হযরত ওমর ফারুক বসেছিলেন, তলোয়ার বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইনসাফ করতে বলে, অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, মারতে হবে না। ওই লোকটা পাছা ঘুরিয়ে চলে গেল, যেতে লাগলো। রাসূল পাক বলছেন, ওমর, তার গর্দান মারতে হবে না। এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তুমি নিজের নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব সুন্দর পড়বে, কিন্তু কোরআন তার হলক থেকে নিচে নামবে না। মুসাম্মিরুল আযার, পায়জামা লুঙ্গিগুলিকে বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে, আর প্রকাশ্যে তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ আমাদের চাইতে বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, কোরআন বেশি তেলাওয়াত করবে। প্রকাশ্যে তার লেবাস দেখে, কপালের ঘাটা দেখে মনে হবে এই হলো সবচেয়ে পাকা মুসলমান, কিন্তু রাসূল পাক বলতেছে তার ইসলামের সাথে সম্পর্ক থাকবে না। ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়বে মুসলমান কেন থাকবে না? রোজা রাখবে মুসলমান কেন থাকবে না? কোরআন তেলাওয়াত করবে মুসলমান কেন থাকবে না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বুঝিয়েছেন, নামাজ রোজা সব থাকবে, অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না। রাসূল পাকের আদব থাকবে না, রাসূল পাকের মহব্বত থাকবে না, এই জন্য সে মুসলমান থাকবে না। আর অন্তরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা ঠিক না থাকে, কোটি কোটি বছর নামাজ পড়লে নামাজ বেকার হয়ে যাবে। মুসলমান ইবলিস কত বছর নামাজ পড়েছিল বাবা? কত বছর? 90 কোটি বছর। ইবলিস 90 কোটি বছর নামাজ পড়ে আদমকে যখন সিজদা করলো না, বলেন তার 90 কোটি বছর কি কাজে লাগলো? ফেরেশতাদেরকে হাজার বছর পড়িয়েছে, কাজে লাগলো? আল্লাহর আরশের হাজার বছর তাওয়াফ করেছে, আদমকে সিজদা করলো না, তার সব কিছু ধ্বংস করে খোদা তাকে শয়তান বানিয়ে দিলেন। আর একটা বার্তা কোরআন পাকে দিলেন, তোমার ইবাদত যতই থাক, যদি নবীর আদব না থাকে তুমি মুসলমান হতেই পারো না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হতে গেলে অন্তরে রাসূল পাকের আদব লাগবে। আর মুসলমান হলে বলবে না নবী গায়েব জানতো না, মুসলমান হলে বলবে না নবীর মিলাদ পালন করা যাবে না, মুসলমান হলে বলবে না ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা যাবে না। মার্কেটে কিছু চুজা বেরিয়েছে, কিছু চুজা মানে জানেন আপনারা, এঁদুর, কিছু এঁদুর টাইপের লোক বেরিয়েছে, চায়ের দোকানে বাংলা বই করে ফতোয়া দেয়। চায়ের দোকানে ফতোয়া, রাস্তাঘাটে ফতোয়া। আমি চ্যালেঞ্জ করতেছি, চাঁচলের মাটিতে, মেন চাঁচলে আমি চ্যালেঞ্জ করছি, যত টাকা খরচ হবে 1 লক্ষ টাকা আমি খরচ করব, আর তাদেরও আসার খরচ, আমারও আসার খরচ, দুই পক্ষের যত খরচ হবে আমি পুরো খরচ বহন করব। সারা পৃথিবীর কোটি কোটি ওয়াহাবি মৌলবীকে ডাকে, সুন্নি জামাতে একজন মৌলবী থাকবে যদি নবী মুস্তাফাকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা নাজায়েজ প্রমাণ করতে পারে, আমি তার জুতোর গলা মালাই দিতে রেডি আছি। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুকুর পর্যন্ত নিজেকে শের মনে করতে পারে, কিন্তু ফোন করেন যে হুজুর আসবেন, ওয়াজ বাপ পর্যন্ত কবরে থরথর করে নাম শুনলে কালকা বুঝবে না, কারণ এরা মুসলমান নয়। এই ভয় আপনারা বলিয়েন না, এই যে ওরা নামাজ পড়ে, আল্লাহর নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে, 72টাই জাহান্নামে, 72টাই জাহান্নামে যাবে। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলেছে কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনজন সাহাবী বলেছেন কিয়ামতের মাঠে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত।
সুন্নি মুসলমান হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 জাহান্নামী ফিরকার লোক। আহলে সুন্নাহ জান্নাতি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু আহলে হাদিস জান্নাতে যাবে, তাবলীগী জামাত জান্নাতে যাবে, দেওবন্দি জান্নাতে যাবে, একটা কোন মায়ের লাল যদি হাদিস দেখাতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কোন হাদিসে নাই, কারণ ইংরেজদের তৈরি করা দল। আহলে হাদিস নাম কোথায় পেল জানেন? দেওবন্দি ইংরেজদের তৈরি করা, আহলে হাদিস ইংরেজদের তৈরি করা। ভারতবর্ষে ইংরেজদের পূর্বে পৃথিবীতে কেউ আহলে হাদিস ছিল না, পৃথিবীতে কেউ দেওবন্দি ছিল না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতির যুগে সুন্নি মুসলমান ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর যুগে সুন্নি মুসলমান ছিল। আর ইমামে আযম আবু হানিফা তিনিও সুন্নি ছিলেন, কারবালার ইমামে হুসেন তিনিও সুন্নি ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রত্যেকটা সাহাবী সুন্নি ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নতুন দল নয়, এরা ইংরেজদের টাকা খেয়ে খেয়ে দল বানিয়েছে, আর কত রকম আকীদা লিখেছে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আর মনে রাখবেন, কথাগুলি ভুলবেন না বাবা। একটা কথা আপনাকে বলতে চাই, আচ্ছা বাবা বলেন তো, কেউ যদি আপনার বাপকে গালি দেয় আপনি সহ্য করবেন? মাকে গালি দিলে সহ্য করবেন? কথা বলতে হবে। আমার বাপকে কেউ যদি গালি দেয়, মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়বো না। আমার মাকে গালি দেয়, মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়বো না। আমাকে যদি গালি দেয়, মসজিদের ইমাম হয়, আমি তার পিছনে নামাজ পড়বো না। তাহলে যেইগুলো মৌলবি বলছে নবীর মুখে গন্ধ ছিল, যেইগুলো মৌলবি বলছে নবী কিয়ামতে ফাল করে তাকাবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী, এইগুলো মৌলবি নবীকে গালি দিয়েছে, এদের পিছনে মুসলমানের নামাজ কি করে হবে? আর আপনি পড়ছেন কি করে? কিয়ামতের মাঠে আপনাকে উত্তর দিতে হবে। তোমার বাপ মাকে গালি দিলে তার পিছে নামাজ পড়নি, খোদা বলবে আমার মুস্তাফাকে গালি দিয়েছে, তার পিছে নামাজ পড়েছো, ইমাম বানিয়ে তাকে সম্মান করেছো, তুমি তোমার বাপ মায়ের সম্মান নবীর চাইতে বেশি করেছো, তোমার ঈমান নাই। বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, আপনার ছেলে মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহ পাকের পর সবার চাইতে বেশি যদি মুস্তাফাকে মহব্বত করেন তবেই আপনি ঈমানদার হবেন। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আপনাকে কয়েকটি রেফারেন্স দিতে চাই। এই পৃথিবীর মুসলমান রাসূলের পাককে কেমন মহব্বত করবেন, কয়েকটা হাদিস আপনাকে বলছি, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে কোরআন। প্রথমে কোরআন পাকের একটি আয়াত শুনেন, আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার গণ, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, নামাজি হওয়ার পর, রোজা রাখার পর যদি কুফরিকে পছন্দ করে, আল্লাহ বা তার নবীর বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু, তোমার বাপ তোমার ভাই যদি হয় তার সাথে তোমার কোনো আপোষ থাকতে পারে না। আল্লাহ কোরআন পাকে বলছে তোমার বাপ যদি নবীর বেয়াদবি করে তার সাথে তোমার সম্পর্ক নাই, তোমার আপন ভাই যদি নবীর বেয়াদবিকে পছন্দ করে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তো ঈমানদার কবে হবে? যখন কাউকে সম্মান করবেন তো মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সম্মান করবেন, কাউকে ঘৃণা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ঘৃণা করবেন, তবেই আপনি ঈমানদার হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, এ আমার সাহাবী ইসলামের সবচেয়ে উত্তম আমল কি? তো সাহাবা উত্তরে বলছেন, হুজুর নামাজ। রাসূল পাক বলছেন নামাজ নয়। কোন সাহাবী বলছেন জিহাদ। রাসূল পাক বলছেন জিহাদ নয়, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কাউকে মহব্বত করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর কাউকে ঘৃণা করবে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই ঘৃণা করবে। ঠিক আছে, ঠিক আছে। তুমি কাউকে মহব্বত করো, সম্মান করো, বন্ধুত্ব করো, কুটুমতালি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঘৃণা করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তবেই হবে তুমি ঈমানদার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, পরে দিচ্ছি কয়েকটি কথা আপনাকে বলতে চাই। আচ্ছা দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনুন, 5 মিনিট একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ পাক কোরআন পাকে কি বললেন? তোমার বাপ, তোমার আপন ভাই, জন্মদাতা বাপ,
ঈমান আনার পর যদি বিয়াদবিকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, তার সাথে তুমি সম্পর্ক রাখিও না। কারণ বাপ দুনিয়াতে থেকে যাবে, কবরে যাবেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে, হাসরে যাবেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসবে। তো যদি কবরে পার হতে হয়, হাসরে পার হতে হয়, নবী মুস্তাফার বিপক্ষে বাপ গেলেও ছাড়তে হবে, নিজের ভাই গেলেও ছাড়তে হবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কাঠমুরশি বেরিয়েছে সুন্নিদেরকে বদনাম করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য মিথ্যাচার করছে। আর সেই মিথ্যাকে কিছু মূর্খ অজ্ঞ ব্যক্তি সত্য হিসাবে গ্রহণ করে নিজের দুনিয়া আখিরাতকে তাবাহ ও বরবাদ করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম কেমন নবী পাককে মহব্বত করতেন, ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস লিখেছে, একজন সাহাবীকে তার মা যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধের ময়দান কমপ্লিট যখন হয়ে গেছে, লড়াই শেষ, তার মা খবর পেয়েছেন, দৌড় দিয়ে ময়দানে বেটাকে দেখছেন শহীদ হয়ে গেছে। বেটাকে নিয়ে কোলে উভুড় করে রেখেছে, পিঠের গাঞ্জি চাটছেন, জামা ছেড়ে পিঠকে চেক করছেন, ডান দিক বাম দিক ঘুরিয়ে শুধু পিঠকে চেক করছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, মা তোমার সন্তান শহীদ হয়েছে আর বারবার তুমি পিঠ কেন চেক করছো? সেই মহিলাটি উত্তরে বলছেন, আমি যখন বেটাকে বাড়ি থেকে পাঠাই বলেছিলাম, বেটা ওই যুদ্ধের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত রয়েছে, খবরদার আমার নবীকে যেন একটা তীর না লাগে, আর তোমার যেন একটাও তীর পিঠে না লাগে। যদি তোমার পিঠে তীর লাগে আমি মনে করব তুমি পালাতে ছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে, আমি আমার দুধের ঋণ শোধ করব না। আর শুনো, যদি তুমি সিনাতে তীর নিয়ে নবীর মহব্বতে শহীদ হয়ে যাও, আমি মা তোমাকে ক্ষমা করে দিব। ওই মা বলতেছে, আমি আমার সন্তানের পিঠকে চেক করলাম, এদিক ওদিক ঘুরিয়ে চেক করলাম, আলহামদুলিল্লাহ আমার সন্তান প্রত্যেকটা তীর নিজের ছাতিতে খেয়েছে, একটাও পিঠে খায়নি। কত মহব্বত সাহাবায়ে কেরাম করতেন। যুদ্ধের ময়দানে রাসূল পাক আছেন, চতুর্দিক থেকে কাফির আমার নবীকে ঘিরেছেন। একজন সাহাবী নবীর চতুর সাইডে এমন স্পিডে দৌড় দিচ্ছেন, এমন স্পিডে বানবান বানবান করে নবীর চতুর সাইডে ঘুরছেন, একটাও তীর নবীর শরীরে লাগতে দিচ্ছেন না। চতুর্দিকটা তীর নিজের সিনাতে নিয়ে পুরো বডিকে ছাল্লি ছাল্লি করে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরে একটা তীর লাগতে দেয়নি। এমনি রাসূল পাকের মহব্বত পাওয়া যায়। আপনি ওয়াহাবীর সঙ্গে খাবেন, ওয়াহাবীর সঙ্গে চা খাবেন, বিহাই বানাবেন, আর আপনি কিয়ামতে দৌড়বেন নবীর শাফাত দিতে, আপনার মতন কপাল পোড়া লোক শাফাত পাবে না। जो नबी का नहीं वो हमारा नहीं। बेशक बेशक। हुजूर ताजुश शरिया रहमतुल्लाह अलैहि बोलছেন, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, बिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। सुभान যে ব্যক্তি বলবে ওয়াহাবিও ঠিক, আহলে হাদিসও ঠিক, কাদিয়ানিও ঠিক, শিয়াও ঠিক, রাফজিও ঠিক, নাসবিও ঠিক, ওই ব্যক্তিকে বলা হয় সুলহাত কুল্লি, মানে সবাই ঠিক। তো যেই ব্যক্তি সবাইকে ঠিক বলবে, এই ব্যক্তি ওই 72 জাহান্নামীর মধ্যে আরেকটি নতুন ফিরকা, যেটা পাকিস্তানের মাটিতে তাহিরুল পাদ্রী চালু করেছে, সুলহাত কুল্লিয়াত, এই ফিতনা চালু করেছে। কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন 72টি জাহান্নামী, একটি হবে জান্নাতি, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। তাহলে জাহান্নামী ঠিক হলে জাহান্নামে কেন যাবে? কথা মনে হয় বুঝছেন না বাবা? জাহান্নামী যদি ঠিক হয় তো 72টা জাহান্নামী কেন যাবে? আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 72 ফিরকা জাহান্নামী, একটাই জান্নাতি, এই দুটোই কি ঠিক হতে পারে, বরাবর হতে পারে? তো আল্লাহ কোরআন পাকে বলছেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। জান্নাতি জাহান্নামী এক হতে পারে না। জাহান্নামী নাপাক আর জান্নাতি হলো পাক। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান, যাই হোক, আমি কিছু কিতাব আপনাকে দেখাতে চাই, বিচার আপনারা করবেন। কিতাবটি দেখার পূর্বে এই মাসলাটা আপনাকে বলে দিই। হযরত এই ব্যাগটা খুলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার জানার বিষয় হলো যে কোন মাইয়াতের নামে চাহরম বা দশই মিলাদ যে কোনো ব্যক্তিকে তসবিহ, তাহলিল, কোরআন খানি ও জিয়ারত, মিলাদ মাহফিল বা মাইয়াতের নামে কিছু করা যাবে কি যাবে না? নেকির কাজ, খাবার বন্টন করা,
আচ্ছা, এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর 4 দিনে হোক, 10 দিনে হোক, 40 দিনে হোক, বছর বছর হোক, কোরআন তেলাওয়াত করে তার সওয়াব, তসবিহ পাঠ করে তার সওয়াব, কালমা পড়ে তার সওয়াব, মানুষকে খাওয়া দাওয়া করে তার সওয়াব, মৃত্যু ব্যক্তির কবরে যাবে কি যাবে না, পাঠানো যাবে কি যাবে না। মনে রাখবে বিরাদর ইসলাম, এইগুলো আমরা সুন্নিরা করি, ওয়াহাবি দেওবন্দিরা করে না। এখানে একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আজকের যে মাদ্রাসা জালসা হচ্ছে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 দান করলেন। একজন ব্যক্তি মোলাই বাড়ি এসে বলছেন, হুজুর আমি আবু জেহেলের নামে মাদ্রাসায় 20,000 টাকা দান করলাম, তাহলে আবু জেহেলের কবরে সওয়াব যাবে? কথা বলে, আবু জেহেল সওয়াব পাবে? কেউ যদি আবু লাহাবের দানে দান করে সওয়াব পাবে? কেন পাবে না? ও মুসলমান নয়, ও কাফির। আর কেউ যদি বলে আমি আবু বকর সিদ্দিকের নামে দান করলাম, সওয়াব রওজায়ে মুবারকে উপস্থিত হয়ে যাবে। উমর ফারুকের নামে দান করলাম, সওয়াব রওজাতে উপস্থিত হয়ে যাবে। তো মাসলা ক্লিয়ার। ওয়াহাবি, দেওবন্দি, নজদি এরা হচ্ছে কুফার। এই জন্য এদের 40 হারাম করলে এদের কবরে নেকি যায় না, তাই তাদের নিকটে না যায়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ইমানদার মুসলমান, এদের পিতামাতার কবরে সওয়াব যায়, তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এগুলো যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান থাকা শর্ত, তারা তো মুসলমান নয়। এবার অল্প করে জবাব দিচ্ছি, যেহেতু অনেকটি কথা আপনাদেরকে বলবো। কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে কি যাবে না? বিরাদর ইসলাম, একাধিক হাদিস এই মর্মে পাওয়া যায়। আমি হাদিস থেকে জবাব দিব, ওয়াহাবিদের কিতাব থেকেও জবাব দিব। সর্বপ্রথম কিতাবটির নাম মাজমাউস সাওয়াইদ, লেখকের নাম ইমাম হাইসামি। উনি এই কিতাবে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের বেটাকে ওসিয়ত করছেন, বেটা আমি যখন ইন্তিকাল করব, আমাকে মাটি দেওয়ার পর আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, আর মাথার দিকে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। অনুরূপ বলতে আমি আব্দুল্লাহ ইবনে উমরকে শুনেছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম কবরের পাশে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিতেন, নসিহত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা যায়? কবরের পাশে কেন তেলাওয়াত করতে বললেন? যে সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে বক্সে দিবে, ওই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তি পাবে, ফলে সেই মৃত্যু ব্যক্তি কবরে উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানজুল উম্মালের মধ্যে হাদিস রয়েছে, তাফসিরে দুররে মানসুরে হাদিস রয়েছে, তারপরে শারহুস সুদুর কিতাবে হাদিসটি রয়েছে। রাসূলে কায়নাত বলছেন, কোন ব্যক্তি যদি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করে, তাহলে সেই কবরস্থানের পাশে 11 বার সূরা ইখলাস পাঠ করে মৃত্যু ব্যক্তির নামে বক্সে দিবে। মৃত্যু ব্যক্তির সংখ্যা অনুযায়ী আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে বলে দিই, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আরো অনেক কিতাবে রয়েছে হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে 2টি কবর ছিল। সাহাবাকে বলছেন, সাহাবী এই 2টি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আযাব হচ্ছে? আচ্ছা বলেন তো বাবা, কবরে আযাব হচ্ছে, এটা গায়বের খবর নয়? কথা বলতে হবে। কবর আযাব হচ্ছে, এই গায়বের খবর নবী পাক সাহাবীকে দিচ্ছে। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আযাব হচ্ছে? সাহাবারা কিটা দেখেন, যেই নবী জানে কবরে আযাব হচ্ছে, ওই নবী এটাও জানে যে কি কারণে আযাব হচ্ছে। তো সাহাবী বলছেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বলছেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত, তাই তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী খেজুরের ডানা নিয়ে আসলেন, 2 ভাগে বিভক্ত করে নবী 2টি কবরে দিয়ে দিলেন। বললেন, যতদিন পর্যন্ত এই ডানা কাঁচা থাকবে, এদের কবর আযাবে কমতি থাকবে। এবার হাদিসটার ব্যাখ্যা আমি করব না, ওয়াহাবি মৌলবীও করব না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে ব্যাখ্যা, মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম বদরুদ্দীন আইনি উমদাতুল কারীর মধ্যে ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? ওই খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে,
তাদের আযাবে কমতি থাকবে। এই মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু থাকে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। ওই খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে তারা তাসবিহ পাঠ করবে। আর মৃত্যু ব্যক্তির কবরের উপরে ছাদ হচ্ছে মৃত্যু ব্যক্তির অধিকার, মৃত্যু ব্যক্তির ছাদের উপরে তাসবিহ পাঠ করার কারণে সওয়াবটা মৃত্যু ব্যক্তি পাবে। ফলে ডানার তাসবিহ পাঠ করার বরকতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে আল্লাহ পাক কমতি করে দেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখতেছে, খেজুরের পাতার তাসবিহ পাঠ করাতে যদি মৃত্যু ব্যক্তির কবরে আযাবে কমতি হয়, তার আশরাফুল মাখলুকাত মানব জাতি যখন কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মুর্দার কবরে বক্সে দিবে, অবশ্যই মৃত্যু ব্যক্তির গুনাহ খোদা ক্ষমা করে দিবে, অবশ্যই সেই ব্যক্তি সওয়াব পাবে। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবী ওয়াহাবীদের সবচাইতে বড় ইমাম, দেওবন্দীদের ইমাম, আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া তার নাম। তার লেখা ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়া বাইরুল লেবানন থেকে ছাপ 23তম খণ্ডের মধ্যে ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করালে তার সওয়াব মুর্দার কবরে যাবে কি যাবে না? তো ইবনে তাইমিয়া উত্তরে বলছেন, খাওয়া দাওয়ার সওয়াব, কুরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, কলমা খানির সওয়াব, এই সমস্ত সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। আর মৃত্যু ব্যক্তি সে কবর পেয়ে অনেক উপকৃত হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর চলে আসে আহলে হাদিসের কিতাব, কিতাবটির নাম ফাতাওয়া আহলে হাদিস। সেই কিতাবের মধ্যে লিখেছে, প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বক্সে দেওয়া এটা জায়েজ রয়েছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছে, প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মুর্দাকে বক্সানো জায়েজ রয়েছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে রয়েছে, নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বক্সানো জায়েজ রয়েছে। আর তারপর চলে আসে ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখছে, কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছে, কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখছে, কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি 1200-1300 বছর পূর্বের ইমাম আল মুগনি কিতাবের 5তম খণ্ডের মধ্যে লিখছে, কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে সকল মুসলমান একমত রয়েছেন, কেউ বিরোধিতা করেনি। ইমাম মালিকের ফতোয়া, কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইমাম শাফিঈর ফতোয়া, কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। লামাযহাবীদের কিতাব ফাতাওয়া নাজিরিয়াতে, ফাতাওয়া সানাইয়াতে স্পষ্ট ভাষায় লেখা আছে যে কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম সহিহ সনদে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যু ব্যক্তিরা হঠাৎ করে দেখবে দিনের পর দিন তাদের মর্যাদা সম্মান বাড়তি আছে। মৃত্যু ব্যক্তি অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমরা তো মরে গেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, আমাদের এত মর্যাদা কেমন করে বাড়ে? তো রাসূল পাক বলছে, আল্লাহ তাদেরকে উত্তরে বলবে, বান্দা তুমি তো মরে গেছো, তোমার আত্মীয় স্বজন তোমার নামে দোয়া করছে, ইসালে সওয়াব করছে, আর তাদের সওয়াব তোমাকে পাঠাচ্ছে, আমি সেইগুলো সওয়াব তোমাকে দিয়ে তোমার মান সম্মানকে বাড়াই দিয়েছি। বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান দেওবন্দীদের সবচাইতে বড় গুরু কাসিম নানওতাবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাহজিরুন নাস কিতাবের 25 এবং 27 দুই জায়গাতে দুই রকম পৃষ্ঠা আছে, কোথাও ছাপে 25 পৃষ্ঠা, কোথাও ছাপে 27 পৃষ্ঠার মধ্যে লিখছে যে কুরআন তেলাওয়াতের সওয়াব কলমা খানির সওয়াব, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন না, বলে এই কলমা পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেওয়া হলে ওই মৃত্যু ব্যক্তিকে খোদা জান্নাতি বানিয়ে দেয়। আর ওই দেওবন্দি মোল্লা গাঁজাখোর তবলিগি ভট্ট বলছে যে কোরআন খানি করা যাবে না, কলমা খানি করা যাবে না। একদিন বসে দিয়েন সামনে, বাবা ওর বাপেরও কোরআন খানি করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, বুঝছেন? এই জন্য মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যত নেকির কাজ আছে, দান করার টাকার সওয়াব, মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, সব মৃত্যু ব্যক্তির কবরে চলে যাবে। একটা কথা শুনেন, বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? ডাবচোর, ইন্টারন্যাশনাল চোর, বেটা চুরি করেছে, আবার মানুষের সামনে বলছে বেহায়া লজ্জা শরম কিছু নাই। ওর গলা অব্দি এইটুকু হাত টিসু,
আর এইটুকু পোল্ট্রি মুরগি। পোল্ট্রি। ওকে দেখে দেশি মানুষ হবে না, মনে হবে আমেরিকান বিলেতি কুত্তা। এই যে মুসলমানের খানা নিয়ে আমার সাথে লেগেছিল একবার, জানেন? আমি বলবো ভাই, কেউ যদি আপনাদের এলাকাতে থাকে, খাতনার খাওয়া নিয়ে একবার আমার সঙ্গে ওয়াকও বসেন আর কলকাতার ভেড়াকেও বসেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, খাতনার দাওয়াতকে যদি অবৈধ প্রমাণ করতে পারে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দিব, আর দুই মোল্লাকে এত টাকা অফার দেবো, তোফা দিয়ে এদের কাছে জালসা করতে হবে। আমার বেঁচে থাকা পর্যন্ত বসা, ওর বাপ সাউকার জোলা পর্যন্ত বসতে পারে। জি, এটা জাহিলদের ফতোয়া যে খাতনা উপলক্ষে দাওয়াত করা নাজায়েজ বা হারাম। এটা মূর্খদের ফতোয়া। সাহাবায়ে কেরাম দাওয়াত করেছেন খাতনা উপলক্ষে। আল আদাবুল মুফরাদে হাসান সনদে হাদিস রয়েছে। ইমাম ইবনে কুদামা আল মুগনিতে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহ মুসলিমে, আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে, দেওবন্দের গুরু ফাতাওয়া দারবন্দ দেওবন্দে, আর আল ফিকহু আলা মাযাহিবিল আরবা কিতাবে চার মাযহাবের ইমাম বলেছে ছেলে পিলের খাতনা উপলক্ষে দাওয়াত করা জায়েজ আছে, বরং নেকির কাজ আছে। আরে গাঁজা খোর যে কায়দা করতে জানে না, রাজমিস্ত্রি করে চুরি করে মৌলবি হয়েছে, এসে ফাতোয়া দিচ্ছে যে মুসলমানের খানা করা যাবে না। এই ঝাড়খণ্ডে একটা মুক্তি বেরিয়েছে জাহাঙ্গীর, ও খাতনার খাওয়া খেতে খুব ভালোবাসে, যে কাটা চামড়াটুকু দিয়ে দিবি টেস্ট বেড়ে যাবে, বেটার চামড়া দিলে টেস্ট বাড়বে। তুই কি করে বুঝলি? মানে তুই খেয়েছিস নাকি? তুই খেয়েছিস, তোর বাপও খেয়েছে। এ বেটা আবার বলছে মাজারে করা মুরগার মাংস এক প্লেটে যদি থাকে, আর শুয়ারের মাংস যদি আলাদা প্লেটে থাকে, তো শুয়ারেরটা খাওয়া যাবে, মুরগারটা খাওয়া যাবে না। তো শুয়ার কি পছন্দ করে, মুরগা কি করে পছন্দ করে? মুরগা তো মানুষের জন্য হালাল, ও বেটা তো খিঞ্জিরকে তো পছন্দ করবে। আর বলছে ফোকাহায়ে কেরাম বলেছে, এদিকে যদি আসে ওকে ধরিয়ান করবেন, কোন ফোকাহা বলেছেন কিতাব দাও, ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, মরা পর্যন্ত দেখাতে পারবে না। মিথ্যা কথা। শরীয়তকে পাপের ঘরের পরখানি মনে করে রেখেছে। শরীয়ত ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেছেন ওটা হারাম, যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হালাল করেছেন ওটাই হালাল। বর্ধমানের পোল্ট্রি মুরগি হারাম করনেওয়ালা কে? ওর বাপের শরীয়ত নাকি? বসাক দেখি সরকার জেলা দুই বাপ বেটা চলে আসুক, সামনে বসুক, 10 মিনিটে যদি বাপ বেটাকে ন্যাংটা করে যদি না পাঠাতে পারি তখন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম, যার নাম হচ্ছে ইমাম মোল্লা জীবন, যার কিতাব করে এগুলো সব মৌলভী সাহেব মৌলভী হয়েছে, নুরুল আনোয়ার। প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়। শাওকাত জোলাও নুরুল আনোয়ার করেছে, দেওবন্দ মাদ্রাসাতেও পড়ানো হয়। এই নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া কিতাবের 46 পৃষ্ঠার মধ্যে লিখছে, মানুষ ওলিয়া উলিয়ার দরবারে মুরগা নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বলছেন হালালুন তাইয়িবুন, এটা হালাল এবং পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। জবে তো আল্লাহর নামে করে, কি করে না? জোরে বলেন। জবে আল্লাহর নামে হয় না? কিন্তু এই জাহিলরা কি বলছেন? মুরগা হারাম মাজারে, কিন্তু এদের নিকটে জায়েজ কি? কিতাবটা বের করা যায়, কিদের মাথা অরসি দিয়ে দেবে, বের করছে এদের নিকটে কি হালাল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বাবা এরা কি কি খায়, মাথা অরসি দেখবেন। এই দেখছেন আমার হাতে আছে কিতাব, কিতাবটার নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি, কিতাবের নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর, যে দেওবন্দি দলকে ইংরেজদের টাকা খেয়ে বানিয়েছে, এই রশিদ আহমদ গাঙ্গুহি এই ফাতাওয়া রশিদিয়ার আপনার পৃষ্ঠা নাম্বার 488 মধ্যে কি লিখছে আপনাদেরকে একটু শোনাচ্ছি। বাবা, মুরগা তো খাওয়া হারাম, আল্লাহর নাম নিয়ে যাওয়া এটাই। এরা কি লিখছে একটু দেখেন। এই কিতাবের 488 পৃষ্ঠা, এই দেখেন 488 পৃষ্ঠা দেখছেন। ছেপেছে কোথায় থেকে? কুতুবখানা রহিমিয়া দেওবন্দ ও শাওকাত মৌলভী যে ডাবচর আছে, ওরই বাপ দাদারা ছেপেছে, আর ওরই আকা মাওলার লেখা কিতাব। এই কিতাবের 488 পৃষ্ঠার মধ্যে লিখছে, কি লিখছে? প্রশ্ন করতেছে সওয়াল, हिंदुओं के त्योहार होली या दिवाली में अपने उस्ताद या हाकिम या नौकर को खेले या पूरी या और कुछ खाना बतौर तोहफा भेजते हैं, उन चीजों का लेना और खाना उस्ताद व हाकिम और नौकर मुसलमान को दुरुस्त है या नहीं? জিজ্ঞাসা করছেন হিন্দু ভাইদের যে আপনারই হয় পরব হয় ওদের, দিওয়ালি হোলি এইগুলো পরবে পূজার জন্য যে ওনারা তৈরি করে, যেগুলো খাবার প্রসাদ তৈরি করে,
পরাঠা বা খেলে বা আরো কোনো জিনিস, তারপরে লিখছে ইয়া और कुछ বা অন্যান্য জিনিস। জয়মা কালী বলে পাঁঠা জবাই করে, ওই পাঁঠার মাংস যদি দিয়ে পাঠায় তো এটা খাওয়া যাবে কি যাবে না? এটা ঠিক না ভুল? তো জবাব কি দিচ্ছে? লিখতেছে জবাব দুরুস্ত হে, এগুলো খাওয়া ঠিক। পাঁঠার মাংস খাওয়া যায়, মন্দিরের প্রসাদ খাওয়া যায়, আর আল্লাহ ওয়ালাদের দরবারের মুরগা যেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হয় ওটা খাওয়ার নিক ওটা হালাল। তারা চিন্তা করছেন এ বেটা সুমারকে কত ভালোবাসে। আল্লাহ হেদায়েত দান করুন সকলে, করুন আল্লাহুম্মা আমিন। এই কিতাবের মধ্যে লিখতেছেন, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 492। 492 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, একটু আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। লিখতেছেন जिस जगह रात मारूफा को अक्सर हराम जानते हो और खाने वाले को बुरा कहते हो, तो ऐसी जगह उस कौवा खाने वाले को कुछ सवाब होगा या ना सवाब होगा ना आजाब। লিখতেছেন যে জায়গাতে কাওয়া খাওয়া মানুষ হারাম মনে করে, হারাম কাওয়ার কথা মনে করে, তাই তো মানুষ হারাম মনে করে। তো এই রকম জায়গাতে কোনো ব্যক্তি যদি কাওয়া খায় তো নেকি হবে না গুনাহ হবে? তো লিখতেছে জবাব সওয়াব হোগা, নেকি পাবে। কালো হারাম কাওয়া খেলে নেকি পাবে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, এখানে আরেকটি কিতাব আছে আপনাকে দেখাই। এই দেখছেন আমার কাছে কিতাব তাজকিরাতুল খলিল, খলিল আহমদ আমবেঠি, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার ওস্তাদ খলিল আহমদ আমবেঠি, এই রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা আর দেওবন্দীদের ইমাম, তাদের মাথার তাজ। এই কিতাবের মধ্যে কি লিখছেন? আপনার এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে খলিল আহমদ আমবেঠির দাদি 2 বছর পর্যন্ত অসুস্থ হয়ে বিছানাতে পড়েছিল, পেশাব পায়খানা সব বিছানায় করতেছিল। তো 2 বছর পর যখন মৃত্যু হয়ে গেল, ধোবিকে ডাকা হলো, যে নোংরা জিনিসগুলো বের করে ধুইতে দিয়ে দিল। ধোবি যখন আসলো তো বোতলে নিকালে গিয়ে নেংরা টেকরা সব বের করা হলো, তেনা না তো বের করছে তো বদবু কি জায়গা মে খুশবু থি, মানে বদবুর জায়গাতে খুশবু বের হচ্ছিল। তো বলছে ধুইতে না দিয়ে ওই পায়খানাগুলিকে দেওবন্দীরা বোতলে ভরে নিল, এক অপরকে শুনহাতে লাগলো যে শুনো শুনো বু সংসার বলে এরই বাপরে খুশবু, সব বোতলে ভরে বরকতের জন্য নিয়ে নিল, সকাল সন্ধ্যা বাপ্পাটা মিলে খাবে। এই কিতাবের 92 পৃষ্ঠায় জিম্মেদারির সাথে বলছি। তার চিন্তা করে বাবা, গু খানেওয়ালা, পাঁঠার মাংস খানেওয়ালা বলছে মাদারের মুরগা খাওয়া যাবে না। বেটা তোর মুখে তো গু লাগা আছে, তুই মুরগার সাথে কি বুঝবি? তুই তো চুরি করা ডাল খাচ্ছিস রে বেটা, তুই কি বুঝবি? হারাম জিনিস পেলে তুই খেয়ে খেয়ে বুঝবি মোটা করে। এই জন্য পৃথিবীর মুসলমান আগে চলে আসে। কয়েকটি জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি। বলেন তো বাবা, আমাদের নবীর চাইতে বেশি জ্ঞান আল্লাহ কি কাউকে দান করেছেন? তবলিগি জামাত এবং দেওবন্দি, এই 2 গ্রুপ হলো একই গাছের 2টা ডানা। এই 2 গ্রুপের ইমাম রশিদ আহমদ গাঙ্গুহির অনুমতিতে খলিল আহমদ আমবেঠি এই কিতাবটি লিখেছে। এই কিতাবের 22 পৃষ্ঠার মধ্যে লিখছে, 121 এবং 122 পৃষ্ঠার মধ্যে লিখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান শয়তানের জ্ঞান চাইতে কম, শয়তানের জ্ঞান বেশি। এটা কোরআন হাদিসের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। সুতরাং কেউ যদি শয়তানের জ্ঞানকে বেশি মানে সে ঈমানদার, আর কেউ যদি নবীর জ্ঞানকে বেশি মানে তাহলে এটা শিরক হবে। চিন্তা করছেন? আল্লাহর কসম খেয়ে বলছে এই কিতাবের 121 পৃষ্ঠা 22 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আর এই কিতাবের মধ্যে লিখতেছে, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 63, আপনাকে একটু পড়েও শুনিয়ে দেই। দেখছেন পৃষ্ঠা নাম্বার 63 পৃষ্ঠা। বারাহিনে কাতিয়া লিখছে কি, এক সালে ফখরে आलम अलैहि सलाम की जियारत से खौफ में मुशर्रफ हुए, तो आपको उर्दू में कलाम करते देखकर पूछा कि आपको ये कलम कहां से आ गई? आप तो अरबी है। फरमाया जब से उलमाए मदरसा देवबंद से हमारा मामला हुआ हमको ये जबान आ गई। একজন ব্যক্তি নবী পাককে দেখছে দেওবন্দি স্বপ্নে। নবীর স্বপ্ন কিন্তু হাকিকত। সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূল পাক বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকেই দেখলো, শয়তান আমার উপরে আসতে পারে না। তো জিজ্ঞাসা করছেন হুজুরকে দেখছেন তো উর্দুতে কথা বলছেন। তো দেওবন্দি জিজ্ঞাসা করছেন হুজুর আপনি উর্দু কোথায় শিখলেন? আপনার বাড়িতে আরবি, আপনি তো আরবি। তো নবী পাক বলেছেন দেওবন্দি মৌলবীদের সাথে যখন আমার সম্পর্ক হয়েছে তাদের কাছ থেকে উর্দু ভাষা শিখে নিয়েছি।
দেওবন্দি নবীকে উর্দু শিখিয়েছে, চিন্তা করছেন কত বড় বিয়াদব। আর এই কিতাবের মধ্যে লিখেছে নবী পাককে পিঠ পিছনের খবর ছিল না। আর বুখারী শরীফের হাদিস বলছে ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নবী বলছেন আমি জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আর এই বেলা বলছে পিঠ পিছনের খবর ছিল না। শুধু তাই নয় ব্রাদার ইসলাম দেন বলছেন বের করে বলছেন কেন? আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবীর পরে কি নতুন নবী আসতে পারে? কথা বলতে হবে। এই দেখছেন আমার হাতে একটি কিতাব রয়েছে তাহজিরুন নাস, দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা, তবলিগি জামাতের বাণীদেরও প্রতিষ্ঠাতা গুরু কাসিম নানতবি দেওবন্দ মাদ্রাসা যিনি বানিয়েছে, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তা আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে? কথা বলেন। আর এই লেকচার নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, তাহলে কেউ মুসলমান থাকবে? কথা বলতে হবে। মুসলমান থাকবে? থাকবে না। এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার চলে আসেন, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, এই দেখেন লিখছেন अंबिया की उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल इसमें बसा औकात बज़ाहिर उम्मती मसावी हो जाते हैं बल्कि बढ़ भी जाते हैं। বলেন নবীগণ উম্মত চাইতে সম্মানিত হয় ফজিলতপূর্ণ হয় তো ইলমের কারণে, বাকি থাকলো আমলের কথা, তো উম্মতি আমল করে নবীর সমান হয়ে যায়, নবীর চাইতে বড় হয়ে যায়। কেউ নামাজ পড়ে রোজা রেখে নবীর সমান হতে পারবে? নবীর চাইতে আগে বাড়তে পারবে? আর এ বলছে আগে বাড়তে পারবে, তাহলে কি মুসলমান? বিচার আপনারা করেন। আর শুধু তাই নয় ব্রাদার ইসলাম, ওই যে আপনার কিতাবটা রাখলাম ফাতাওয়া রশিদিয়া, এই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে দেওবন্দিদের গুরু তবলিগি জামাতের গুরু লিখছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এই কথা বলার পর করে ঈমান থাকবে বাবা? কথা বলেন, ঈমান থাকবে? আমি যেইগুলো কথা বলছি রেকর্ডিং হচ্ছে কি হয় না? আপনারা শুনতে পাচ্ছেন। কালকে যদি কেউ বলে জাহাঙ্গীর সাহেব মিথ্যা বলেছেন, ওকে বলেন বস জালসা ক্যান্সেল করা আসবে। যদি একটা আমার রেফারেন্স ভুল প্রমাণ করতে পারে, এখান থেকে জুতোর গলা মালাই দিয়ে জাতির সামনে ক্ষমা চেয়ে বাড়ি যাবে। কিন্তু ও তো ভুল প্রমাণ করতে পারবে না বাবা, ওদের কিতাব দেখিয়ে দেখে বলছে আমি। আচ্ছা বলেন তো বাবা, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে যদি নবীর স্মরণ চলে আসে নামাজ হবে কি হবে না? সেটা বলেন। এই কিতাবটি দেখছেন সিরাতে মুস্তাকিম, লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভি, দেওবন্দীদের সবচেয়ে বড় বুজুর্গ। আহলে হাদিসরা বলছে আমাদের সবচেয়ে বুজুর্গ, দুই গ্রুপের বুজুর্গ, দেওবন্দি আর হাত ঝাড়ওয়া, সবার পীর, সবার ইমাম। এই কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যেকার কথা বলছে জিনা के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है और शेख या इसी जैसा बुजुर्गों की तरफ खवा जनाब रिसालत मां अब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। লিখছে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে কোনো সমস্যা নাই, স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ চলে আসে কোনো সমস্যা নাই, গরু গাধা ছাগলের স্মরণ চলে আসে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ চলে আসলে শিরক হবে, নামাজ হবে না। চিন্তা করছেন? এরপরও আপনি বলবেন না দেওবন্দিও ঠিক। এদের মান্যকারীকে দেওবন্দি বলা হয়, এদের পথে চলনেওয়ালাকে আহলে হাদিস বলা হয়। রাসূল পাক বলেছেন যে যার পথে চলবে, যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। এই কাফির বেঈমানদের সাথে দেওবন্দীদের হাসর হবে, আর সুন্নিদের হাসর আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির সাথে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরেলির আলা হযরতের সাথে হবে, বাগদাদের গাউসে আজমের সাথে। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, আচ্ছা বলেন তো নবী পাক কিয়ামতের সুপারিশ করতে পারে কি পারে না বাবা? কথা বলতে হবে। এই কিতাবের মধ্যে তাকওয়াতুল ইমান, আহলে হাদিসের ইমাম দেওবন্দি দুই গ্রুপের ইমাম নিজের কিতাব, আহলে হাদিসরা নিজের কিতাব ফাতাওয়া সানাইয়াতে একে নিজের মুজাদ্দিদ লিখেছে। আহলে হাদিসের মুজাদ্দিদ দেওবন্দীদের সবচেয়ে বড় গুরু। এই কিতাবের মধ্যে লিখছে কোন ব্যক্তি যদি নবীকে সুপারিশকারী মনে করে সে আবু জেহেল চাইতে বড় কাফির। আর আমার নবী মুস্তাফা বলছেন বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে
যার অন্তরে রায়ের দানা বা তার চাইতেও কম ঈমান থাকবে, আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 50 এর মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরক হবে। এই কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই কিতাবের 34 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে নবী কে আল্লাহ কোনো পাওয়ার ক্ষমতা দেয়নি, নবীর দ্বারাতে কিছুই হয় না, চাঁদটা ওর বাপ দুই টুকরা করে চলেছে, পাথরকে কালিমা ওর বাপ বানিয়েছিল। এত জঘন্য জঘন্য বিয়াদবি করার পর বলেন পৃথিবীর মুসলমান এরা কি মুসলমান থাকতে পারে? এত বড় বিয়াদবি করার পর আর এই কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে, সমস্যা নেই। আর আহলে হাদিস বলছে আমাদের মুজাদ্দিদ, দেওবন্দি বলছে আমাদের মুজাদ্দিদ। এটা কিসমতের ব্যাপার। গুস্তাখে খোদা, গুস্তাখে রাসূলকে ওয়াহাবিরা ইমাম বানিয়েছে, আর বরেলির আশিকে রাসূলকে সুন্নিরা ইমাম বানিয়েছে। আলা হযরত নবীর ব্যাপারে যখন কলম তুলছে তো তিনি বলতেছে सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम के दूल्हा हमारा नबी। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, এই দেখছেন কিতাব আমরা ইয়া নবী সালাম আলাইহি পড়ি, তো এরা বলে কোনো হাদিসের কিতাবে না। একবার বসো না বেটা, কোন হাদিসের কিতাবে কটা হাদিস লাগবে? সমস্যা কি তোমার? অনলাইন ফরম্যাট বাপ, একটা হল বুক হবে, তোমাদের 10 জন আমাদের 10 জন বসো, 10 মিনিট তোমরা বলবে, 10 মিনিট আমরা বলবো। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, ইয়া নবী সালাম আলাইকে যারা অবৈধ প্রমাণ করতে আসবে, ওদের পুরো জামাতকে যদি জাহান্নামী প্রমাণ না করতে পারি, আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীর মাটিতে নিজের মুখ দেখাবো না। ওয়াজ করা বন্ধ করে দেব না, খঞ্জর উঠেগা না তলওয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। এই দেখছেন কিতাব বাবা আশরাফ আলী থানভী, দেওবন্দীদের মুজাদ্দিদ, কিতাবটির নাম আল ইমদাদ, পৃষ্ঠা নাম্বার 45। এই কিতাবটার বয়স 2 বছর, এই কিতাবটার বয়স 35 থেকে 40 বছর, দুটো এক কিতাব। এটা পুরাতন হয়ে যাওয়ার কারণে আবার একটা নতুন কিনেছি। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে দেওবন্দীরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। আর দেওবন্দীরা দুরূদ কি বানিয়েছে? এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে দুরূদ কি বানিয়েছে একটু শুনেন, দেখেন। এই দেখেন দুরূদ বানিয়েছে, লিখছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা আশরাফ আলী। আল্লাহ দুরূদ অবতীর্ণ করো সাইয়্যিদিনা আমাদের সরদার, মাওলানা আমাদের অভিভাবক, ওয়া নাবিয়্যিনা আমাদের নবী মাওলানা আশরাফ আলী থানভীর উপর। মানে দেওবন্দি তবলিগি জামাতের নবীকে আশরাফ আলী থানভী। এরপরেও বলবেন এরা মুসলমান। বলেন, আমি যদি বলি নামাজের মধ্যে কুত্তার শরণ আসলে নামাজ হবে, আপনার বাপের শরণ আসলে নামাজ হবে না, লাগবে কি লাগবে না? আরে নবীর ব্যাপারে বলছেন, এরপরে যদি আমরা ওদের সঙ্গে চা খাই আর ওদের পিছনে নামাজ পড়ি, তো নামাজটা হবে কি করে ভাই? কোন যুক্তিতে হবে? আপনি আপনাকে আমাকে বুঝান। আল্লাহকে মিথ্যাবাদী বলার পর, নবীর এতগুলো গুস্তাখি করার পর, এইগুলো জানার পর ওদের পিছে কেউ যদি নামাজ পড়ে, ওর নামাজ তো হবে না বাবা, ওর কবরটা জাহান্নামের আগুনে ভর্তি হবে। আরেকটা আপনাকে বলে দিয়ে, কিতাব দেখছেন হিফজুল ঈমান, এই ছোট ছোট কিতাব ইংরেজদের টাকা নিয়ে 600 টাকা করে মাসে। দেওবন্দীদের কিতাব মাকালেমাতুস সাজরান, ওই কিতাব আমার কাছে আছে। আশরাফ আলী থানভীকে 600 টাকা করে মাসে বেতন দিত ইংরেজরা, কি করার জন্য? উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য। এই কিতাবটি লিখেছে হিফজুল ঈমান, মানে ঈমানের হিফাজতের কিতাব, নামটা দেখেন। আর এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে কি লিখছেন বাবা? এই দেখেন পৃষ্ঠা নাম্বার 8, লিখতেছেন কি, अगर बाज़ों में गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस? ऐसा इल्म गैब तो ज़ैद कुमार बल्कि हर सभी और मजनून बल्कि जमीए हैवानात तो बाहिम के लिए हासिल है। আশরাফ আলী থানভীকে প্রশ্ন করা হলো, নবী গায়েব জানে কি জানে না? তো উত্তরে বলছে, নবী যদি কিছু ইলমে গায়েব জানে, এতে নবীর কি বিশেষত্ব, এতে নবীর কি গুরুত্ব, কি ফজিলত? নবীকে যতটুকু ইলম আছে ততটুকু ইলম প্রত্যেক বাচ্চা, হর সবই প্রত্যেক বাচ্চা, ও মজনুন প্রত্যেক পাগল, ও জামিয়ে হেওয়ানাত ও বাহিম কে লিয়ে হাসিল है, প্রত্যেক পশু পাখিকে আছে বল না। আমার নবীকে যতটুকু জ্ঞান আছে, ছাগলকেও ততটুকু জ্ঞান আছে। আস্তাগফিরুল্লাহ। এরপরে কেউ খুব মুসলমান হবে বাবা? জোরে বলেন। এদের মান্যকারী কেউ যদি দেওবন্দি হয়, কেউ যদি তবলিগি জামাতের হয়,
মসজিদ থেকে শুধু তাকে তাড়াতে হবে না, জুতা মেরে তাকে মসজিদ থেকে বের করতে হবে। যে নবীকে গালি দেয় তার জন্য সম্মান নয়, তার জন্য জুতা রাখতে হবে। আর যদি তার আপনি সম্মান করেন তাহলে কবর আখিরাতের ব্যাপারে আপনার খবর নিতে হবে, আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, যদি তোমার আপন বাপ আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। আপন বাপ যদি মুস্তাফার বিপক্ষে চলে যায়, তার সম্মান করা যাবে না। এটা দেখিয়েছে হযরতে আবু উবাইদা বিন জাররাহ। যুদ্ধের ময়দানে তিনার বাপ নবীর বিপক্ষে এসেছিলেন, তিনি বাপকে কতল করে মুস্তাফার দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপকে হত্যা করেছি, আপনার বিপক্ষে আসার কারণে আমার নবীর চোখের পানি বেরিয়ে গেল। রাসূল পাক বললেন, তুমি খোদার মহব্বতে, আমি নবীর মহব্বতে বাপকে হত্যা করেছো, জাহান্নামের আগুন খোদা তোমার প্রতি হারাম করে দিয়েছে। সাহাবা নিজের বাপকে হত্যা করেছিল কেন? নবীর বিপক্ষে যুদ্ধের ময়দানে এসেছিল তা। আর আমরা ঈমান কি মনে করছে, ওয়াহাবীর সাথে গোলমাল হয়ে চলবো তা আমরাও জান্নাতে চলে যাবো। ওর নামাজ দেখে ভুললে হবে না, রোজা দেখে ভুললে হবে না। আমার সাথে তাদের বাপ দাদার কোনো দ্বন্দ্ব নাই। আমার বাপের পাকা ধানে মই দেয়নি, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম আমার নবীর ব্যাপারে যেগুলো লিখেছে এদেরকে তারা বলুক। আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানওয়াতারি, খলিল আহমদ আহমেদি, যারা নবীকে গালি দিয়েছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, তারা লিখিত আকারে দিয়ে দেখ। এদেরকে আমরা কাফির মনে করি, মুসলমান মনে করি না। কালকে তাদেরকে আমি গলা লাগাতে উপস্থিত আছি মুসলমান। আর তুমি নবীর গুস্তাখকে নিজের ইমাম মনে করবে, তাকে মাথার তাজ বলবে, তার কিতাব পড়ে বক্তব্য দিবে, আর তারপরে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে আসবে, তো কি করে হতে পারে বাবা? আপনার বাপকে সালাম বলবো আর আপনাকে বলবো আসসালামু আলাইকুম, কি করে হতে পারে? जो नबी का नहीं वो किसी का नहीं, जो नबी का नहीं वो किसी का नहीं। যাই হোক ব্রাদার ইসলাম, এটি বলার উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কিছু লোক আছে, দেখবেন চারাকের যখন তেল শেষ হয়ে যায়, এখন তো চারাক সিস্টেম নাই বাবা, আমরা মাদ্রাসায় পড়েছি চারাক জানি, আমরা পড়েছি। আর আপনারা অনেক বাবা আছেন আমার, চারাকটা আপনারা ভালো করে দেখেছেন। এই চারাকের যখন তেল শেষ হয়ে যায় চারাকের, তো টিপ 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 করতে করতে আস্তে আস্তে নিভে যায়। তো কিছু লোক সমাজের মধ্যে টিপ টিপে আছে, এ মনে করছে দেবদের এত নামাজ পড়ছে রে, তবলিগি জামাত নামাজের ব্যাপারে বলে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? কিছু লোক তো ওদের ঝাঁসাতে করে চলে গেল, তবলিগি জামাত নামাজ শিখাবে। যাই দেখি তবলিগি জামাত থেকে এসে বলছে নবী আমাদের মতনই মানুষ ছিল, উনি হাত দেন মুততেন, আমরাও হাগি মুতি। চিন্তা করছেন? নবী গ্যাপ জানতো না, নবী নূরের নয়, নবী মাটির তৈরি। নবী এটা মানে তবলিগি জামাতে নামাজ শিখতে যায়নি, নবী পাককে গালি দিতে গেছিল। তাহলে ও তো নামাজ শিখতে গেছিল, কিন্তু ওকে বেঈমান বানিয়ে পাঠিয়ে দিল। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য তবলিগি জামাত, দেওবন্দি, আহলে হাদিস, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এটা কোনো মুসলমানদের ফিরকা নয়। এরা মুসলমান নয়। এদের আকীদা যেগুলো কিতাব থেকে বয়ান করলাম, আপনার বুদ্ধিকে আকলকে জিজ্ঞাসা করেন, এইগুলো কথা বলার পর কি তারা মুসলমান থাকতে পারে? বিবেক যদি থাকে আপনার অন্তর আপনাকে বলে দিবে এরা মুসলমান। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার ভালোর জন্য বলছি, আপনি একে বেটি দিলেন মানে বেটিকে জাহান্নামে বলে দিলেন। আপনার বেটি যেন জাহান্নামে না যায়, আপনার বোন যেন জাহান্নামে না যায়, আপনার আত্মীয় স্বজন যেন জাহান্নামে না যায়, আপনি যেন জাহান্নামে না যান, তার জন্য আপনাদেরকে এই কিতাবগুলি দেখার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা না টানা হয়। খোদা আমরা মানুষের সামনে পেশ করে দিয়েছি, তারা মানেনি, তাদের ব্যাপার, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। মানলে আপনার ভালো, না মানলে আপনি জাহান্নামে গেলে আমার বাপের কি আছে হলো। আর আপনি যদি মানতে পারেন, আমল করতে পারেন, ওয়াহাবি দেওবন্দিকে ঘৃণা করতে করেন, তারা নবীকে গালি দিয়েছে তাই ঘৃণা করছে, খোদার কসম কিয়ামতে মুস্তাফা বুকে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ পাক বিজয় তৌফিক দান করুক।